মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহত। আজ স্থানীয় সময় দুপুর 12:20 দিকে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন থাইল্যান্ড সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.7 এবং দ্বিতীয়টির মাত্রা ছিল 6.4। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয়ে শহরের 16 কিলোমিটার উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এতে মান্দালয়ে এবং সাগাইং অঞ্চলে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, বহু মানুষ আহত হয়েছে এবং অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইরাবতী নদীর উপর নির্মিত ঐতিহাসিক আভা সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন ভেঙে পড়েছে এবং আতঙ্কিত মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা বেড়ে চলছে। ভূমিকম্পের সময় মিয়ানমারের মান্দালয়ে শহরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজার, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় লোকজন রাস্তার পাশে জড়ো হয়ে সুরক্ষিত থাকার চেষ্টা করছে। হাসপাতালে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং দমকল বাহিনী ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। থাইল্যান্ডের চিয়াং মাই এবং চিয়াং রাই এলাকায় অনেক পর্যটক ভূমিকম্পের সময় হোটেল থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেয়। ব্যাংককে একাধিক বহুতল ভবনের বাসিন্দারা কয়েক মিনিট ধরে দুলুনি অনুভব করেন, যার ফলে কেউ কেউ ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। উভয় দেশের সরকারি সংস্থাগুলো নাগরিকদের সতর্ক থাকতে বলেছে এবং পরবর্তী কম্পনের আশঙ্কায় উদ্ধার কাজ জোরদার করা হয়েছে।